গণরুম গেস্ট রুম ফিরতে দিবেও না, এটা ফিরার কোনো উপকরণ হিসেবে শিবির গিয়েছে, এই ট্রাম্প কার্ড ইউজ করবে, এই সুযোগও যাতে না পায় আমরা দখল করবো না, কোনো সুযোগ যাতে দেওয়া না হয়। আমরা সিদ্ধান্ত নিলাম এবং আলহামদুলিল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয় সেদিন রাতে সামওয়ান যারা ভিন্ন ভিন্ন দলের প্রতিনিধিরা এসে হল দখল করে ফেলেছিলেন তারা বেশিক্ষণ টিকতে পারেন, তারা আস্তে আস্তে করে হল থেকে বের হয়ে গেছে। তবে এক সময় আমি শিক্ষার্থীদেরকে বলতে পারবো যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা 24-এর সেই ক্রিটিক্যাল টাইমে আমরা বিশ্ববিদ্যালয়ের দায়িত্বশীল ছিলাম, আমি ইউনিভার্সিটি সেক্রেটারি ছিলাম শিবিরে, আমাদের সারা দেশে যারা প্রতিনিধি ছিল, আমরা আমাদের সেই কষ্টগুলা অতীতকে শুধু ছুঁড়ে ফেলে দিই নাই, বরং সেই বাজে ইতিহাস যাতে আর না ফেরে সেটার জন্য ঐতিহাসিক মোমেন্টামে নিজেদের পলিটিক্যাল সকল ইন্টারেস্টকে ছুঁড়ে ফেলে দিয়ে আমরা সঠিক সিদ্ধান্ত নিয়েছিলাম যাতে করে ক্যাম্পাসগুলো সেফ থাকে। কারণ আমরা যখন দেখেছি যে পুরো সময় জুড়ে বিশ্ববিদ্যালয়ে আমরা দেখেছি একটা শিক্ষার্থীকে রাত 3টা বাজে দরজা টোকা দিয়ে খোলা হয়, এই সব ওট রুম থেকে বের করে বল বাইরে ঘুর, এখানে থাকা যাবে না, পরীক্ষার টাইম, পরীক্ষা একদিন পড়তে দেওয়া হবে না, আপনাকে জোর করে টেনে নিয়ে যাওয়া হবে পলিটিক্যাল লিডার, কোনো এক নেতা পল্টনে আসবেন, কোনো এক নেতা মতিঝিলে আসবেন, তাকে প্রটোকল দেওয়া লাগবে, অথবা এই প্রটোকল দিতে দিতেই আমাদের শিক্ষার্থীদেরকে সারা রাত পাহাড় দেওয়া, কোনো কারণে কোনো প্রোগ্রাম যদি মিস করে কেউ তাকে রাতব্যাপী টর্চার করা। অসংখ্য শিক্ষার্থীকে, আমি রাকিব ভাইয়ের গল্পটা বারবার বলি, মসিহন রাকিব ভাইয়ের গল্প, তাকে সারা রাত মারতে তিনি রক্তবমি করেন, এক পর্যায়ে তিনি সেন্সলেস হয়ে যান। ওই মুহূর্তে তিনি সেন্সলেস হওয়ার আগে পানি খোঁজেন যে আমার পানি দেন, তারা বলে যে তুই পেস্ট্রাপ খা, পানি খাওয়ার উপযুক্ত না। এরকম একটা ভয়াবহ নির্যাতনের সর্বশেষ মাত্রায় বিশ্ববিদ্যালয়ের সে হলে প্রভুর সহ শিক্ষকরা মিলে শাহবাগ থানায় গিয়ে তাকে দিয়ে আসে এবং বলে সে হচ্ছে ক্রিমিনাল। যাকে সারা রাত ধরে টর্চার করা হইল তাকে অর্ধমৃত অবস্থায় প্রায় আবরার হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটছে, আর তাকে উল্টা মামলা দেওয়া হলো ক্রিমিনাল হিসেবে। জিয়া হলের মারুফের সেম ঘটনা, তাকে সে থানায় দেওয়া হইলো, এখানকার টিচার গিয়ে তাকে মামলা করলো। তো এই ঘটনাগুলো ছিল, শিক্ষার্থীরা একদম কোনো ইয়ারের শিক্ষার্থীরা বাদ যায় না। আমার হলেও দেখেছিলাম যে 4th ইয়ারের মাস্টার্সের শিক্ষার্থীদেরকে ছোট ছোট কারণে টর্চার করা হয়েছে, হল থেকে বের করে দেওয়া হয়েছে। এবং আপনারা দেখে থাকবেন যেটা কমন নেচার, বিশ্ববিদ্যালয়ে একটা শিক্ষার্থী চান্স পাওয়ার পরে তিনি একটা বড় স্বপ্ন নিয়ে এখানে আসেন, তিনি রংপুরে থাকেন, কক্সবাজারে থাকেন, রাজশাহীতে থাকেন, তার এখানে ঠিকানা নাই, তিনি স্বপ্ন দেখেন ভালো কিছু করবেন। তার এই স্বপ্ন বিপরীতে বিশ্ববিদ্যালয়ের ক্যাপাসিটি দুইটা বিপরীত, ইউনিভার্সিটিতে সিট সংখ্যা খুবই লিমিটেড, বড় সব হলে থেকে যায়, সিট থেকে বের হয় না। এই প্রেক্ষিতে এই কন্ডিশনে তারা সেই সুযোগটা নেয়, তারা লোক দেখায় যে আমরা রাখবো, একটা রুমে 20 জনের রুমে হচ্ছে 100 জন রাখে, 5 জনের রুমে 30 জন রাখে, বা বিশাল সংখ্যক রেখে গণরুম তৈরি করে।